হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে দেখাবো গুলশা মাছ ভুনা কিভাবে খুব সহজে গুলশা মাছ ভুনা করা যায় সেটাই আজকে দেখাবো। তো চলো বন্ধুরা শুরু করি। এখানে আমি যা যা উপকরণ রান্নার জন্য লাগবে সব কিছুই আমি এক এক করে ধুয়ে কেটে রেখেছি। টমেটো, আদা রসুন বাটা, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, আর এখানে আছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, সয়াবিন তেল। যা যা লাগবে আমি সবগুলো আগে থেকে রেডি করে নিয়েছি। এখন বসিয়ে দেবো রান্না। এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়াম থাকবে। কড়াইটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিতে হবে। এখন তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে নেড়ে চেড়ে দেবো ভালোভাবে। এখন ভালোভাবে নেড়ে চেড়ে 2-3 মিনিট ভাজার পরে পেঁয়াজটা লালচে ভাব হয়ে আসবে, তখন সবগুলো মশলা অ্যাড করব। এখন ভালোভাবে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। তো আমার পেঁয়াজগুলো এখন লালচে ভাব হয়ে এসেছে। এখন আমি এটাতে দিয়ে দেব 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আমি এগুলো আগে থেকেই ব্লেন্ড করে রেখেছিলাম। এখন তেলে ভালোভাবে একটু আদা রসুন বাটাটা ভেজে নেব। ভেজে নেওয়ার পরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। এখন ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। ভালোভাবে মশলাটা কষালে কিন্তু মাছের স্বাদটা আরও বেড়ে যায়, তাই ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দেব আমি মাছ। তো আগে কষানো হোক মশলাটা ভালোভাবে। তো আমার মশলাটা কষে এসেছে। এই তো দেখুন বন্ধুরা, এই যে আমার মশলাটা কিন্তু কষে গেছে। এখন আমি এটাতে অ্যাড করব আমার সেই রেখে দেওয়া মাছগুলো। এক এক করে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ অ্যাড করার পরে এখন মাছগুলো মশলাটার সাথে ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। এভাবে কিন্তু এই জাতীয় যত ছোট ছোট মাছ আছে এভাবে রান্না করা যাবে। শুধু মাছটা অন্যরকম হবে, উপকরণগুলো কিন্তু একই হবে। তো এভাবে আপনারা যে কোনো ছোটো মাছই রান্না করতে পারেন। আর চাইলে কিন্তু এই গুলশা মাছটা আপনারা ভেজে নিতে পারবেন। তো আমি তাজা মাছ, তাই ভাবলাম না ভেজে কষাইয়া রান্না করি, সেটাই ভালো হবে। তো এখন একটু কিছুক্ষণ কষাবো। তো কিছুক্ষণ কষানোর জন্য আমি একটু ঢেকে দিলাম। এতে মশলাটা ভালোভাবে মাছের সাথে অ্যাড হবে। তো উঠিয়ে দেখি কি অবস্থা। এই তো প্রায় মাছটা কিন্তু কষিয়ে এসেছে। এখন আমি এতে অ্যাড করব পরিমাণ মতো পানি। আর মশলাটায় কিন্তু ভালোভাবে মাছটা কষিয়ে এসেছে, দেখেন আপনারাই প্রায় সিদ্ধ হয়ে এসেছে। তাই আমি খুবই অল্প পরিমাণ পানি দিয়ে দেব, কারণ বেশি পানি দিলে কিন্তু মাছটা ভেঙে যাবে, কারণ কষানো মাছ। তাই অল্প পরিমাণে পানি দিতে হবে। অল্প পরিমাণে পানি দিলে কিন্তু মিডিয়াম আঁচে রান্না করলে সেই রান্নাটাও খুবই টেস্টি হয়। তো এখন চুলার আঁচটা একটু বাড়িয়ে দেই, কারণ এখন ঠান্ডা পানি দিয়েছি। তো চুলার আঁচটা বাড়িয়ে এখন একটু 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। আমার 5 মিনিট জাল করা শেষ। তো দেখে আসি আমার মাছটা কী অবস্থায় আছে। এই তো প্রায় হয়ে এসেছে। তো এখন দিয়ে দেব টমেটো। তো আপনারা কিন্তু টমেটো না দিলেও পারবেন, কিন্তু এই মাছে কিন্তু উপর দিয়ে এভাবে যদি টমেটোগুলো ছেড়ে দেই, ওই মাছগুলো কিন্তু খেতে খুবই টেস্টি হয়। কারণ এই মাছের সাথে কিন্তু টমেটোটা মানে খুবই প্রয়োজনীয় একটা জিনিস। কিন্তু টমেটো না দিলেও হবে, শুধু পেঁয়াজ দিয়ে যদি ভুনা করতে চান আপনারা সেটাও হবে। তো টমেটোটা দিয়ে এখন আরও 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট শেষ। এই তো আমার টমেটোটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে। বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ কষানো মাছ ভেঙে যাবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ, আগে থেকে ফালি করে রেখে দিয়েছিলাম। হালকা একটু ঝালের জন্য আমি কাঁচামরিচটা দিয়ে দিলাম, কাঁচামরিচ না দিলেও কিন্তু হতো। এই তো আমার রান্না প্রায় শেষ। এখন দিয়ে দেব কেটে রাখা ধনিয়া পাতা। এরকম ঘরোয়া পদ্ধতিতে সুন্দর সুন্দর রান্নার টিপস পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই তো আমার রান্না প্রায় শেষ। এখন আর 2 মিনিট এটাকে জাল করার পরে আমি চুলাটা বন্ধ করে দেব। এখন চুলা কিন্তু মিডিয়াম আঁচে থাকবে। তো
আমার রান্না করা শেষ বন্ধুরা, এই যে দেখো আমার রান্না করা। তো এখন আমি পরিবেশনের জন্য তরকারিটা বেড়ে নেব আর তোমাদের দেখাবো। এই যে আমার রান্না, দেখো বন্ধুরা কালারটা কিন্তু সত্যি সুন্দর এসেছে। তো খেতে কেমন হবে তো আমি জানি না, তো আমি তোমাদের দেখাবো খেতে কেমন হয়েছে। পরিবেশনের জন্য সবগুলা মাছই তুলে নিচ্ছি। এই হচ্ছে আমার গোলসা মাছ ভুনা, খুব সহজে এই রেসিপিটা তোমাদের আমি দেখালাম। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবে। তো দেখা হবে আগামী কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা ভালো থাকবে। টাটা, বাই বাই।